আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের অন্যতম একজন বড় মুহাক্কিক আলেম জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। উনি উনার এক কিতাবের মধ্যে লিখেছেন, উনার বড় বোন ছিল, উনার বড় ভাই ছিলেন রফি ওসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের মুফতি আজম। উনার বাবাও ছিলেন পাকিস্তানের মুফতি আজম। তো বুঝেন ওনাদের পারিবারিক অবস্থা। তো ওনার এক বড় বোন হজরত মাওলানা মুফতি শফি রহিমাহুল্লাহর নিকটে এসে বলেন, বাবা আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। তো উনি বললেন যে মা, তুমি কি তোমার এই নিয়ত অন্তর থেকে করেছ নাকি শুধু মুখে মুখে বলেছ? তো তিনি বলেন যে না বাবা, আমি অন্তর থেকে নিয়ত করেছি, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। তো আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে না মা, তুমি মনে হয় এই নিয়তটা তোমার অন্তর দিয়ে করো নাই, অন্তর থেকে তুমি এই নিয়তটা করো নাই। তো ওনার বড় বোন বলতেছে যে না বাবা, আমি অন্তর থেকেই করেছি। তখন মুফতি শফি রহিমাহুল্লাহ বলেন, যদি তুমি অন্তর থেকে এই নিয়ত করে থাকো তাহলে তুমি যে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করেছ এর জন্য তুমি কি পদক্ষেপ নিয়েছ, অর্থাৎ এর জন্য তুমি কি জমিয়ে রেখেছ? তো তিনি বললেন যে বাবা, সাংসারিক খরচের পর সামান্য কিছু অর্থ তো থাকে না, থাকলে তো অবশ্যই জমিয়ে রাখতাম। তো হজরত মুফতি শফি রহিমাহুল্লাহ বলেন, এক আনা দুই আনাও কি থাকে না, এটা তো তুমি জমাইতে পারতা। এটা যদি তুমি জমাইতা তাহলে বুঝতাম যে বাইতুল্লাহর প্রতি তোমার অবশ্যই অবশ্যই মহাব্বত এবং বাইতুল্লাহ জিয়ারতের আক্ষেপ এবং ইচ্ছা তোমার ভিতরে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে ইতিহাস বড় করুন। 1956 সালে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর বড় বোনের ইন্তেকাল হয়। ইন্তেকালের পর উনার ওয়ারিসগণ তার সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা করতে লাগলো, এক পর্যায়ে উনার ঘরের কোণ থেকে একটা ছোট্ট গাড়ি খুঁজে পাইল। গাড়িটা যখন সবার সামনে নিয়ে এসে যখন খোলা হলো, খোলার পরে দেখে গাড়ির মধ্যে একটা চিঠি লেখা। ওই চিঠির মধ্যে লেখা হাজিরা খরচ এবং সামান্য কয়েকটা জামা কাপড়, সাথে মাত্র 65 টাকা উনি জমিয়েছেন বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছায়। ওই যে বাবা বলেছিল বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা তোমার অন্তরে আছে, এর জন্য তুমি কি পদক্ষেপ নিয়েছ, এর জন্য কতটুকু হিম্মত তুমি করেছ? বাবার ওই কথা মাথায় রেখে মৃত্যুর আগ পর্যন্ত উনি মাত্র 65 টাকা জমিয়েছেন। এই টাকাটা যখন দেখতে পাইল মুফতি আজম আল্লামা শফি রহিমাহুল্লাহ, উনার চোখ দুটো থেকে টলমল করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলো, হায় আমার কন্যা, বাইতুল্লাহ জিয়ারতের কত ইচ্ছা তোমার মধ্যে ছিল, বাইতুল্লাহ জিয়ারতের কত হিম্মত তুমি করেছো, এই জন্য তুমি অল্প অল্প করে টাকা জমাইতেছিলা, মাত্র 65 টাকা তুমি জমিয়েছো, কিন্তু তুমি হজ করতে পারো নাই, বাইতুল্লাহ জিয়ারত করতে পারো নাই, বাইতুল্লাহ জিয়ারত না করে তোমার ইন্তেকাল হয়ে গিয়েছে। এই কথা বলতে বলতে উনি উনার কান্না ধরে রাখতে পারে না। এক পর্যায়ে উনি উনার মেয়ের পক্ষ থেকে টাকা জোগাড় করে উনার বড় মেয়ের পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করে দিয়েছে। দেওবন্দের সাবেক শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ বালনপুরি রাহিমাহুল্লাহ উনার জীবনের মধ্যে উনি লেখেন,
আমাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম যিনি হজ করেছেন তিনি ছিলেন আমার ছোট মামা। তিনি হজের ইচ্ছা কেমনে করেছেন? ছাত্র জমানায় বাসা থেকে যে পরিমাণ খরচ তাকে দেওয়া হইতো এর থেকে কিছু টাকা তিনি হজের জন্য জমানো শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে তিনি ওই ছাত্র জমানা থেকে হিম্মত করেছেন, পরবর্তীতে আমাদের বংশের সবার আগে উনাকে আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়েছেন। ও কাবার মালিক, তুমি দাও দাও তৌফিক, আমি হাজির ভেসে গিয়ে তোমার ঘরে পড়তে চাই লাব্বাইক। এই জন্য অন্তর থেকে বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত, আল্লাহর যে বান্দা অন্তর থেকে বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করবে, মৃত্যুর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার ওই বান্দাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবে।